এই চাচা, রাস্তাঘাটে যদি দেখে নাই চলতে পারেন রাস্তাঘাটে কেন বের হন? হ্যাঁ মারে, আমার ভুল হয়ে গেছে। আমি তোমারে দেখতে পাই না রে মা, আমারে মাফ করে দাও। কয়টা দিন ধরে কিছু খাই না, যদি পারো কয়টা টাকা দাও না, কিছু কিনা খামু। এই ওয়েট ওয়েট ওয়েট, মুনা, এই চাচা সেই চাচা না যে আমাদের এলাকার মোড়ে ভিক্ষা করতো? হ্যাঁ রে, এটা তো সেই ফকির। বারে বা, দেখ না করে ভিক্ষা, ভিক্ষা করে দেখ, কোট প্যান্ট শার্ট এসব পরে বেড়াচ্ছে। এই বিজনেস তো মনে ভালোই হচ্ছে তাই না? তাও তো স্বভাব জানে, কথায় আছে না, মানে অভাবে স্বভাব নষ্ট, স্বভাব কোনোদিন যায় না। তোর অবস্থা এমন, মানে ভিক্ষা করতি, এখন যতই দামি কাপড় চোপড় পরিস না কেন, ভিক্ষা শহর যাবে না। মানে এত দামি কাপড় চোপড় পরে মানুষের কাছে এখন হাত পাচ্ছিস যে আমি কয়টা খাবো, আমাকে কয়টা খাবারের টাকা দাও। আরে বুঝিস না, এরম ভিক্ষুকদের না, এরম ভিক্ষুকদের খুব ভালো করে চেনা আছে। এরা কি করে জানিস? প্রথমে এসে বানায় সানে অনেক মিথ্যা কথা বলবে, বলবে আমরা কিছু ভিক্ষা দেন, কিছু ভিক্ষা দেন। এদের মতো ভিক্ষুকরা না আমার খুব ভালো করে চেনা আছে। না না, আমি মিথ্যা কথা কইতাছি না, আমি সত্য কইতাছি। আমার ঘরে কোনো খাওন নাই, বিশ্বাস করেন। আমার পোলাটা না খায় রয়েছে, দেন না করে টাকা দেন না, পাপ পোলা মিলা খাবো, আমিও কিছু খাই নাই, দেন না দেন না। এই ফকিন্নিটাকে আমার সামনে থেকে সরাই, নাটক আমি আর দেখতে পারতেছি না। আচ্ছা যাই, এখান থেকে জানতো, এখান থেকে যান, নাটক আর করেন না, জানতো আসতে ভিক্ষা বাবা, করতে। তুমি ঠিক আছো? কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? কি এইটা আপনার বাবা? আপনাকে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো ঘরের ছেলে। তো আপনি এত ভালো ঘরের ছেলে হওয়া সত্ত্বেও আপনার বাবাকে রাস্তাঘাটে ভিক্ষা করতে কেন পাঠিয়েছেন? আরে বুঝিস না, বাবা ভিক্ষা করে আর ছেলে সেই টাকায় ফুর্তি করে, আমরা সবই বুঝি, বুঝছেন? এই, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। যেটা জানেন না সেটা নিয়ে কোনো রকম মন্তব্য করবেন না। আপনি জানেন আমার বাবাকে দিয়ে আমি ভিক্ষা করাই, তারপরে সেটা দিয়ে আমি ফুর্তি করি? না জেনে কেন কথা বলতেছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন? ওরে বাবা, তাই নাকি? অবশ্য পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে অনেক ভালো। তো নিশ্চয়ই বোধহয় কোথাও নিয়ে যাচ্ছিল সাথে করে। কিন্তু ওই যে কথা আছে না, স্বভাব জীবনে যেন স্বভাব তো ভিক্ষা করার। তাই তো যখনই আমাদেরকে দেখলো হুট করে আমাদের সামনে চলে আসছে ভিক্ষা চাওয়ার জন্য। আজান বলছো তুমি কেরা? আমি তো তোমার চিনি না। আর এরা কি কইতেছে, তুমি কি কইতেছো? বাজান বিশ্বাস করা, আমার পরে ছোট্ট পোলাটার কিচ্ছু খাই নাই, আমিও কিছু খাই নাই, না খায় পরে রেসিপি দিন ধরে। আমি কয়টা ভিক্ষা করে নিয়ে গেলে আমার পোলাটাও খাবো, আমিও খাবো। ধন্যবাদ, কয়টা ভিক্ষা দাও না আমারে। বাবা, বাবা কেন বুঝতে পারতেছো না? তোমার বাড়িতে কেউ নাই। তোমার বাড়িতে যে ছোট্ট সন্তান ছিল তোমার, সে এখন বড় হয়ে গেছে। আমি তোমার ছেলে বাবা। এখন তোমার ছেলে আর সেই ছোট্ট বাচ্চা নাই, তার পজিশন অনেক উপরে চলে গেছে, সে এখন একজন সফল মানুষ বাবা। তুমি কেন বুঝতেছো না? আরে যে আপনাদেরকে বলতেছি, আপনারা যেমনটা ভাবতেছেন এরকম কিচ্ছু না। হ্যাঁ, আমি মানতেছি একটা সময় আমার বাবা ভিক্ষা করতো। আমার বাবা যে ভিক্ষা করতো সেই ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসার চলতো, আমাদের জীবন চলতো। আমি পড়াশোনা করছি, আমি এখন বড় হয়ে গেছি, কিন্তু এখনকার ঘটনার সেরকম নাই, ভিন্ন রকম হয়ে গেছে। আমি বড় হয়েছি, আমি এখন একটা ভালো পজিশনে আছি, আমি এখন একটা সফল মানুষ। আমার বাবার ভিক্ষা করার আর কোনো প্রয়োজন নাই। আচ্ছা বুঝলাম বুঝলাম, আপনি সফল মানুষ। তাহলে এতই যদি সফল মানুষ হয়ে থাকেন, তাহলে বাবার রাস্তায় কেন নামাইছেন? হ্যাঁ বাস, আমি আপনাদেরকে বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা কোনোভাবেই বুঝতে পারতেছেন না। আমি তো বলতেছি আপনারা যেটা ভাবতেছেন এরকম কিচ্ছু না, আর যেটা জানেন না সেটা নিয়ে কেন বারবার মন্তব্য করতেছেন? এই যে ওকে কেন চুপ করছে না? ও তো খারাপ কিছু বলে নাই। আচ্ছা মানলাম যে আজকে না হয় উনি ভিক্ষা করতে আসে নাই, কিন্তু কিন্তু কিছুদিন আগে এই যে আপনার বাবাকে যে রাস্তায় দেখেছিলাম ছেঁড়া কাপড় চোপড় পরে ভিক্ষা করতে, কি সেটাও কি নাটক ছিল? সেটাও কি ভুল ছিল? কই তখন তখন আপনি কোথায় ছিলেন? তখন কি আপনি অফিসার ছিলেন না? দেখুন ম্যাডাম, আপনারা যেমনটা ভাবতেছেন এরকম কিচ্ছু না। আমার বাবা একটা সময় ভিক্ষা করত, ওই যে বললাম, ওই ভিক্ষার টাকা দিয়ে আমাদের সংসারটা চলত, আমাদের জীবনটা চলত। কিন্তু আমি যখন বড় হয়ে গেছি না, আমার বাবাকে আমি অনেকবার বারণ করছি, বাবা তোমার আর ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই। কিন্তু মানুষটা কথা শোনে নাই। ধীরে ধীরে সে তার স্মৃতিশক্তি হারাই ফেলে। এখন যে সে এই ভিক্ষাগুলো করতেছে না, এটা কিন্তু সে ইচ্ছাকৃতভাবে করতেছে না। সে এখন কিভাবে জানেন? আমি এখনো ছোট আছি, এখনো পর্যন্ত তার ভিক্ষা করে বাড়িতে যদি খাবার না নিয়ে যায়, তাহলে তার সন্তান খেতে পারবে না, তার সন্তান না খেয়ে থাকবে। এই ট্রমা থেকে সে এখনো বের হইতে পারে নাই, তার সময়টা এখনো সেই ছোটবেলায় পড়ে আছে। আপনারা কেন বুঝতে পারতেছেন না? আমার বাবা সুস্থ নাই, এখন অসুস্থ মানুষ, ওনার স্মৃতিশক্তি হারাই ফেলছেন উনি। আপনাদেরকে আমি এই একটা কথা বোঝানোর চেষ্টা করতেছি। আর সেদিনের কথা বলতেছেন, ওনার যত পুরানো পোশাক ছিল আমি সবগুলো ফেলে দিছি। হয়তো একটা কোথাও থেকে খুঁজে পাইছে,
সেটা পরেই সেদিন বের হইছিল। বাজান ও বাজান কয়টা টাকা দাও না পড়াতে কিছু খাই নাই বাজান দাও না বাজান। আর আমি বুঝলাম না, রাস্তায় বাইরে এলেই তোমরা সামনে পড়ো। তোমরা জ্বালাই কি এখন রাস্তাঘাটে বাইরে পারুম না? বাজান বিশ্বাস করো, বাড়িতে ছোট্ট একটা পোলা আছে, সকাল থেকে কিছু খাই নাই, আমিও খাই নাই। কয়টা টাকা বিক্রি করে নিয়ে গেলে আমার পোলাটার মুখে কিছু তুলে দিতে পারতাম, আমিও কিছু খাইতে পারতাম। দাও না বাজান করে টাকা। দেখতে তো মনে হইতেছে ভালোই, আত্মা সবকিছু তো ভালো আছে, কাজ করে খাইতে পারো না? হাত পা তো ঠিকই আছে, শরীরটা তো ভালো না, বয়স হয়েছে, অনারম কাম করতে পারি না, আর কেউ কামে নেয়ও না, কয় বয়স্ক মানুষদের কোনো কাম হয় না, এর লেগা না পারে ভিক্ষা করে চলি আর কি। দাদা বাজান আল্লাহ তো তোমাকে অনেক দিছে, গরিব মানুষকে দিলে আল্লাহ তো আরো বেশি করে টাকা দিব। দাও বাজান কয় টাকা দাও। তুমগো না কি কমু আর, তুমগো জ্বালে অতিষ্ঠ হয়ে গেছে। নাও। বাবা কি করতেছো তুমি এখানে? দেখি ওঠো। কি ব্যাপার বাবা, আবার এখানে এসে তুমি ভিক্ষা করতেছো? আর এটা কি পোশাক পরছো তুমি? এই ভিক্ষা না করলে খামো করতে, বাড়িতে শুদ্ধ একটা পোলা, তার বুকে তো কিছু চুলা দেওয়ার লাগে, আমিও বয়স হয়েছে, খিদার জ্বালা সহ্য করতে পারি না, ফেল লেগা এই ভিক্ষা করে খাই। দাদা বাজান আল্লাহ তোর বহুত দিব, দাও বাজান। বাবা সেই ছোট্ট ছেলেটা আমি বড় হয়ে গেছি বাবা, আমার এখন একটা পজিশন আছে, একটা অবস্থান আছে, আমি চাকরি করতেছি, সংসার আমি চালাবো। তুমি কেন ভিক্ষা করতেছো? কতবার বলছি বাবা ভিক্ষাটা কইরো না, তোমার ভিক্ষা করার কোনো প্রয়োজন নাই, তুমি তো আমার কোনো কথাই শোনো না। আজকের পর থেকে তোমার যত টাকা লাগবে আমি তোমাকে দিব। তোমার বাড়িতে যে সন্তান আছে তাকে তো তোমার খাওয়াইতে হবে, টাকা লাগবে তো আমি টাকা দিব। আর এই যে এরকম পোশাক সবগুলো আজকে আমি ফালাই দিব। চলো চলো আসো, আসো বলছি। আবার আমি তার পুরনো সব জামা কাপড় ফেলে দিছি, কিন্তু ওই জামাটা যে কোথায় পাইছে, ওই জামাটা পাওয়ার পরে সে ওই জামাটা পরে আবার রাস্তায় ভিক্ষা করতে নেমে গেছিল। আমি সেদিনও তাকে সেখান থেকে নিয়ে চলে আসছি। আমি তাকে এতই বোঝানোর চেষ্টা করছি যে বাবা তুমি ভিক্ষা কইরো না, এটা তোমার প্রফেশন না, তোমার ছেলে বড় হয়ে গেছে, সে এখন একটা সফল মানুষ, তোমার এগুলো করার প্রয়োজন নাই। কিন্তু আমি মানুষটাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না। ও আচ্ছা এই কথা। আসলে ভাইয়া আমরা সরি, সত্যটা না জেনে অনেক কিছু বলে ফেলেছি। আর ভাইয়া আপনি এক কাজ করেন, আপনি আঙ্কেলের জন্য একজন মানুষ রেখে দেন 24 ঘন্টা, যাতে করে তার দেখাশোনা করতে পারে। এভাবে একা রেখে দিলে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। হ্যাঁ ভাইয়া সেটাই ভালো হবে, ওনাকে আপনি একটা ভালো ডক্টর দেখান, কারণ উনি তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ওনাকে একটা ভালো ডক্টর দেখান, উনি সুস্থ হয়ে যাবে। ঠিক বলছো, আমি চেষ্টা করতেছি। ওনার চিকিৎসার জন্য বেশ কিছু ডক্টরের সাথে আমি কথাও বলছি। আর আপনাদের সাথে যে ঘটনাটা ঘটে গেছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি কখনো বুঝতে পারি নাই যে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে। আসলে কি করব বলেন, মানুষটা তো অসুস্থ, স্মৃতিশক্তি হারাই ফেলছে, তাকে তো আর জোর করে কিছু বুঝাইতে পারবো না, তাকে খুব সফটলি কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এটা তো আমি জানি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। ভাইয়া আমরা আপনার কাছে খুবই দুঃখিত। আসলে আমরা না চিনে আমরা অনেক কিছু বলে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি আপনাকে আর আপনার বাবাকে। প্লিজ যদি পারেন ক্ষমা করে দেন। আর আঙ্কেল আপনার কাছে সরি বলতেছি, যদি পসিবল হয় আমাদেরকে ক্ষমা করে দেন। চল বাবা কেন বুঝতেছো না? তোমার ছেলে বড় হয়ে গেছে বাবা, সে এখন ভালো একটা পজিশনে আছে, চাকরি করতেছে, টাকা ইনকাম করতেছে, তোমার ভিক্ষা করার প্রয়োজন নাই বাবা। চলো আমরা চল।